আজকে আমরা কলকাতা পুলিশের পরীক্ষার জন্য একটা বিশেষ ধরনের অঙ্ক শিখব, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে বার্ষিক 5% সুদের হারে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 246 টাকা হবে। এই অঙ্কটা আমরা শিখব। আমরা জানি কি চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো সেখানে বড় বড় গুণ করতে হয়, অনেকটা সময় লেগে যায়। আমাদের যে এই ধরনের অঙ্কগুলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল নির্ণয়ের অঙ্ক কিভাবে আমরা তাড়াতাড়ি করব সেটা আমি এখানে দেখাবো। লক্ষ্য করো, এখানে কি বলেছে আমাদের যে বার্ষিক সুদের হার হচ্ছে 5%। এই জন্য আমরা কি করব, 5 নিব। 5% মানে কি 100 এর মধ্যে 5, এই জন্য আমরা নিচে কি করব 100 নিব। তাহলে 5 বাই কত হলো 100। এবার 5 দিয়ে যদি আমরা 100 কে কাটাকাটি করি কত হবে 20 হবে। তাহলে উপরে কত থাকলো, উপরে 1 নিচে 20। তাহলে আমরা কাটাকাটি করে কি পেলাম 1 বাই 20 পেলাম। ঠিক আছে, তার মানে কি 1 হচ্ছে সুদ আর 20 হচ্ছে আসল। তার মানে এখানে আসল হচ্ছে 20 আর সুদ হচ্ছে 1। এবার তাহলে সুদ আসল কত হবে, সবৃদ্ধি মূল কত হবে, এখানে সুদ 1 আর হচ্ছে আসল হচ্ছে 20। তাহলে 20 এর সাথে 1 যোগ করলে কত হবে 21 হবে। তাহলে আসল হলো 20 আর সবৃদ্ধি মূল বা সুদ আসল হলো 21। এবার অঙ্কটা লক্ষ্য করো, এখানে যেহেতু 2 বছর বলেছে এই জন্য আমরা কি দুটোর উপরে একটা 2 দিয়ে দেবো। তাহলে এটা কি 20 এর স্কয়ার আর এটা হচ্ছে 21 এর স্কয়ার। আমরা কি জানি 20 এর স্কয়ার কত হয় 400 আর 21 এর স্কয়ার কত হয় 441। অর্থাৎ কি দেখা গেল আসল হলো 400 এবং সবৃদ্ধি মূল হলো 441। তার মানে এখানে সুদ কত হবে বলতো, 441 থেকে যদি আমরা 400 বিয়োগ করি কত হয় 41 হয়। তার মানে এখানে চক্রবৃদ্ধি সুদ হলো 41। বোঝা গেছে? এবার আমাদের কি বের করতে হবে, আসল বের করতে হবে। এবার অঙ্কটার দিকে লক্ষ্য করো, অঙ্কটা কি বলেছে যে চক্রবৃদ্ধি সুদটা কত দেওয়া আছে 246 টাকা আর আমরা এখানে কত পেলাম 41 পেলাম। তার মানে 41 হলো 246। এই জন্য আমরা কি লিখবো, উপরে 246 নিচে লিখবো 41। এবার আমাকে আসলটা বের করতে হবে। এখানে আসল কত বলতো, আসল হচ্ছে 400, এই জন্য আমরা 400 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 41 দিয়ে যদি আমরা 246 কাটাকাটি করি কত হবে দেখো 6 হয়, 6 হচ্ছে 6, 4 6 24। তাহলে কি পেলাম 6 গুণ 400। এবার 400 কে 6 দিয়ে গুণ করলে কত হবে 2400 টাকা। অর্থাৎ কি বোঝা গেল 2400 টাকা। তার মানে এখানে আসল হলো 2400 টাকা। সুতরাং এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর হলো 2400 টাকা, মানে বি নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ বোঝা গেল কিভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে আসলটা অতি সহজেই এই পদ্ধতিতে তাড়াতাড়ি বের করতে পারবো। এবার তোমাদের জন্য এরকম একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো একই রকম অঙ্ক। অঙ্কটা লক্ষ্য করো, সুদের হার দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। এখান থেকে তোমাদের আসলটা বের করতে হবে। তোমরা এই পদ্ধতিতে অঙ্কটা করো, অঙ্কটা করে উত্তর কত হয় সেটা কমেন্টে বলো।